সম্মানিত দর্শক, আজকে আপনাদের শেখাবো 2 হাত বহরের কাপড় দিয়ে ডাবল ঘেরের গোল জামা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। প্রত্যেকটা মাপ অনুযায়ী সূত্র সহ আজকে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে এখানে দেখেন কাপড়টি 2 পার্টে ভাঁজ করে নিছি। এখান থেকে 32 ইঞ্চি লম্বা কাপড়টি আমরা কেটে নেব সামনের এবং পিছনের হাফ বডি কাটিং করার জন্য। এখানে 2 হাত বহরের 4 গজ পরিমাণ কাপড় নিচ্ছি। স্ক্রিনে যে মাপ দেখতেছেন এই মাপ অনুযায়ী তৈরি করব। এরপরে এই কাপড়টিকে ঠিক এভাবে 2 পার্ট করতে হবে। এরপর কাপড়টি সমান করে বসিয়ে নিতে হবে। এরপর আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করতে হবে, তাহলে সামনের এবং পিছনের পার্ট একসাথে কাটিং করতে পারবো। 38 ইঞ্চি বডির জন্য 11 ইঞ্চি পরিমাণ এখানে ভাঁজ দিবেন। এরপরে এখানে একটি মার্জিন করতে হবে উপরে একটু কাপড় রেখে। এরপর এই মার্জিন থেকে হাফ বডি লম্বা নিতে হবে 15 ইঞ্চি পরিমাণ। এখানে একটি মার্জিন করব, নিচে সেলাইয়ের জন্য একটু কাপড় রাখতে হবে। এরপরে পুটের মাপ নিতে হবে 6 ইঞ্চি 6 দাগ, অর্থাৎ 7.5 ইঞ্চি পরিমাণ পুটের মাপ। এরপর নিতে হবে আর মহলের মাপ 6 ইঞ্চি 2 দাগ, এটা হচ্ছে আর মহলের মাপ, 38 ইঞ্চি বডির জন্য এটা। এরপর বডির মাপকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 38কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 9 ইঞ্চি 4 দাগ। এরপর 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। পেটের মাপ নিতে হবে 34, 34কে 4 ভাগ করলে 1 ভাগ, 8 ইঞ্চি 4 দাগ। এরপরে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। এরপর ঠিক এভাবে পাশাপাশি দুইটা মার্জিন করব। এখন গলার পাশে নিতে হবে 2 ইঞ্চি 2 দাগ, সামনে পিছনে এক সমান গলা, গলার পাশে 2 ইঞ্চি 2 দাগ নিয়ে একটি মার্জিন করব। গলার লম্বা নিতে হবে 5 ইঞ্চি 2 দাগ। এরপর এখানে একটি মার্জিন করব। এরপর এখানে গোল গলা দিয়ে দিচ্ছি, তার জন্য গোল শেপ করে নিব। আর মহলের কোণা বরাবর একটা চিহ্ন করার পর 1 ইঞ্চি নিতে হবে। এরপর ঠিক এইভাবে ইঞ্চি টেপটাকে ধরে এখানে একটি চিহ্ন করে এই পাশে থেকে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ করতে হবে। এটা হচ্ছে হাতার মহড়া রাউন্ড শেপ। এরপরে এই দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করবেন। যেহেতু আমি কাপড় দিয়ে গলা তৈরি করব, তার জন্য এই মাপে আমি গলাটা কাটিং করে নিলাম। এখানে সামনের এবং পিছন পার্ট দুইটাই আমরা কাটিং করলাম একসাথে। এখন এই কাপড়টিকে সম্পূর্ণ 1 পার্ট করতে হবে। এরপর ঠিক এইভাবে দুইটা পায়ের অংশ একখানে করে কাপড়টি 2 পার্ট করতে হবে প্রথমে। এরপর কাপড়টি একদম সমান করে নিতে হবে, টেবিলের উপরে সমান করে বসিয়ে নেবেন যাতে কোনো জায়গায় ছোট বড় বা এলোমেলো না থাকে। এরপরে এই যে খোলা সাইড থেকে ধরে কাপড়টি এইভাবে করে, মনে রাখেন যে খোলা সাইড থেকে কাপড়টিকে এই কোণার থেকে ধরে ঠিক এইভাবে ভাঁজ করে দিলে বেশি করে ঘের দিয়ে গোলজামা তৈরি করতে পারবেন। এভাবে ডাবল ভাঁজ না করলে গোলজামার ঘের কম হয়। এভাবে ঘেরের ভাঁজটা দিয়ে নেবেন, তাহলে বেশি করে ঘের হবে। এরপর হাফ বডিটা ঠিক এইভাবে বসিয়ে, হাফ বডি বসানোর একটা নিয়ম হচ্ছে দেখেন এইভাবে বসাবো, এখানে একটু কোণা হবে আর এখানে একটু কোণা হবে, তাহলে ঘেরটা চতুর্পাশে সুন্দর গোল হয়ে পড়ে থাকবে। এখানে একটি মার্জিন করব। এরপর লম্বার মাপ নিতে হবে, যার যতটুক প্রয়োজন নেবেন। আমি এখানে 4 গজ কাপড় দিয়ে 44 ইঞ্চি পর্যন্ত লম্বাটা আমি দিতে পারবো। শোল্ডার থেকে ফিতাটা এভাবে ধরে নিচের দিকে এভাবে ঘুরিয়ে নিব, তাহলে নিচের রাউন্ডটা সুন্দর হবে। এভাবে রাউন্ড করলে নিচের কোণা আর কখনো ঝুলে যাবে না। এবং সেলাই মার্জিনের জন্য নিচের দিকে 1 ইঞ্চি কাপড় রেখে আমরা কিন্তু কাটিংটা করে নিব, তাহলে মুড়িয়ে সেলাই করার পর আমাদের লম্বাটা ঠিক থাকবে। এরপর কাটিং করার পর আমাদের কোমরের এখানে হাফ বডির পার্টটাকে একটু সরিয়ে ফেলতে হবে। হাফ বডিটা সরানোর পর এই দাগ থেকে 1 ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করব। এরপর নিচের দিকে হালকা একটু গোল রাউন্ড শেপ করে আমরা কিন্তু কাটিংটা করে নিব উপরের দাগ থেকে। এভাবে কাটিং করা হয়ে গেলে আপনাদের হাফ বডিটা দেখেন ঠিক এইখানে সুন্দরভাবে জয়েন করতে হবে, তাহলে নিচের ঘেরটা অনেক বেশি দেখা যাচ্ছে। আর এখানে 2 হাত বহরের কাপড় হওয়ার কারণে এখানে জয়েন পড়বে 2 পার্টে। ঘেরের পার্টে কিন্তু 2 হাত বহরের কাপড় হলে জয়েন দিতে হবে। এই যে সাইড থেকে অর্থাৎ নিচের থেকে এই কাপড়টা বের হয়েছে ঘের কাটিং করার পর, তো আমাদের এই পাশে যে কাপড়টা আছে এখানে 2 পার্ট, এটাকে আরেকটা ভাঁজ দিয়ে আমরা 4 পার্ট করে নিব। এখান থেকে আমরা হাতা কাটিং করব, তার জন্য মহড়াটা নিতেছি আমি 9 ইঞ্চি পরিমাণ, 38 ইঞ্চি বডির জন্য। এরপর এখানে একটি মার্জিন করব। এই মার্জিন থেকে এখানে নিব আমরা 12 ইঞ্চি পরিমাণ। এটা 3/4, এটা মাইক হাতা বা রুমাল হাতা যে হয় সেই হাতাটা তৈরি করব। এখানে হাতার মুখ নিব 5 ইঞ্চি, সেলাইয়ের জন্য নেব 1 ইঞ্চি। এখান থেকে নিব 3 ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ, 3 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন হবে। এরপরে এখান থেকে 38 ইঞ্চি বডির জন্য এখানে নিব আমরা কত ইঞ্চি দেখিয়ে দিচ্ছি। এখানে এইভাবে ইঞ্চি টাইপটাকে সুন্দর করে ঘুরিয়ে মাপ নেবেন। এখানে আসতেছে 7.5 ইঞ্চি, তাহলে এখানে 7.5 ইঞ্চি নেওয়ার পর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। এরপর ঠিক এভাবে সুন্দর করে চক দিয়ে আগে গোল একটা মার্জিন করে নিব হাতার মহড়া রাউন্ড শেপটা। এরপর ঠিক এরকম একটি শেপ কাট দ্বারা আমরা কিন্তু হাতার রাউন্ড শেপটা খুব সহজেই দিতে পারবো।
এরপর এ দাগ অনুযায়ী কিন্তু হাতাটাকে ঠিক এইভাবে কাটিং করতে হবে। এটা হচ্ছে 3/4 মাইক হাতা বা যেটা রুমাল হাতা বলা হয়। এরপর দেখেন এই যে হাতার মোহরটা একদম মিলে গেল। এখানে দেখেন আবারও মাপ দিয়ে দেখাচ্ছি, অ্যাকুরেট যেখানে আসে সেখানে চিহ্ন করে নিব, সেলাই করার সময় চিহ্ন অনুযায়ী সেলাই করব। এরপরে এই কাপড়টা দেখেন এখানে 2 পার্ট, এভাবে ভাঁজ দিয়ে আমরা 4 পার্ট করে নিব। এটা হাতার মুখে যেটা মৌসুমি বা যে মাইক হাতাটা তৈরি করা হয় সেটা তৈরি করব, ঠিক মাঝখানে চিহ্ন করব এবং হাতার এখানে একটি চিহ্ন করব। এরপরে চিহ্ন অনুযায়ী জাস্ট এইভাবে সুন্দর করে বসাবো। আটকানো সাইডে মিল করব, খোলা সাইডে মিল করে আপনারা 2 সাইডে যে মাপটা নেবেন তার থেকে মাঝখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন, তাহলে এরকম সুন্দর শেপ হবে। ঠিক এখানে সুন্দর করে কাটিং করে দেবেন একটু গোল শেপ করে, তাহলে এই যে মৌসুমি হাতা বা মাইক হাতাটা দেখতে সুন্দর হবে। এভাবে হাতা কাটিং করার পর আমাদের আরও কিছু কাপড় আছে সাইডে থেকে বের হয়েছে, এই কাপড়টা দিয়ে কিন্তু ঘেরের এই যে 2 পার্টে জয়েন করতে হবে। ঠিক আছে, 4 গজ পরিমাণ কাপড় নিলে ঠিক এইভাবে কাটিং করলে হয়ে যাবে। এই যে জয়েন্টের কাপড়টা ঠিক এইভাবে রাখবো, দেখেন বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলে দিচ্ছি। জয়েন্টের দেখেন আপনার যে কোনো পাশে আপনার দিতে পারেন, আপনার পায়ের অংশ বা বা পাতিলা অংশ যে কোনো সাইডে হয় আপনারা দিবেন। এক কথায় ঘেরের জয়েন্টটা দিতে যেটা করার প্রয়োজন সেটা করবেন। ঠিক এভাবে ঘেরটা বসিয়ে আপনারা জয়েন্টটা কাটিং করে নেবেন। এরপর আমরা এই যে এই জয়েন্টটা এখানে দিয়ে দিব। ঘেরের পাটে 2 পাটে জয়েন হয়, ঠিক আছে। 2 হাত বহরের কাপড় নিলে এরকম হবে, 2.5 হাত বহরের কাপড় নিলে কিন্তু এই জয়েন দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখেন হাতা এবং সব কিছু আমরা কাটিং করে নিলাম। এবার আমরা গলার এই পট্টিটা কাটিং করব। তার জন্য দেখেন নিচের দিকে আমরা 4 পাট কাপড় রেখে আমরা এইভাবে সুন্দর করে এই গলার মাপ অনুযায়ী আমরা এই গলার পট্টির কাপড়টাকে কাটিং করব, তাহলে সেলাই করার পর আমাদের সুন্দর ফিনিশিং হয়ে থাকবে। এরপর 1.5 ইঞ্চি বাড়তি কাপড় রেখে গোল একটা শেপ করে আমরা কাটিং করে নিব। এরপর দেখেন এখানে একটা জয়েন্ট পড়ছে, এখানে একটা বারটেক দিব, এরপর জয়েন্টটা করে নিব। জয়েন করার পর এই জয়েন্টের মাঝখানে ঠিক এভাবে ফাটিয়ে দিতে হবে। দেওয়ার পর এই যে গলার পট্টিটা চতুর্পাশে একটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নিতে হবে। এরকম সামনের এবং পিছনের পার্টের পট্টির কাপড় এবং গলার কাপড় কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক এইভাবে সেলাই করার পর আমাদের গোলজামার যে হাফ বডি আছে সেই হাফ বডিটা আমরা এখন সোজা পাশে রাখবো। এখান থেকে একটা হাফ বডির কাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দুইটা কিন্তু একইভাবে করবেন। সোজা পাশে রাখার পর গলার পট্টির কাপড়টা উল্টা পাশে রেখে এভাবে মিল করে বসাবেন। বসানোর পর এখন আপনাদের খুব সুন্দর করে এক মাপের সেলাই দিতে হবে। যদি এখানে ছোট বড় বা বাঁকা তেরা করেন তাহলে গলাটাও কিন্তু আপনার বাঁকা তেরা বা ছোট বড় হবে, দেখতে ভালো লাগবে না। তো আপনারা সমান করে সোজা করে সেলাইগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখেন ঠিক গলার পট্টির কাপড়ের উপরে এবং নিচের বাড়তি কাপড় সহ এক জায়গায় ধরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনাদের গলাটা এই যে গলার পট্টির কাপড়টা যখন ভিতর পাশে চলে যাবে গলাটা সুন্দর ফিনিশিং চলে আসবে। অনেকেই কমেন্ট করেন যে ভাই গলা সুন্দর হয় না, আপনি এই নিয়মে গলা কাটিং করেন ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। এখন নিচের হাফ বডির মাপ দিতে হবে। তো যেহেতু আমাদের ঘেরের পাটে জয়েন্ট পড়ছে তো সেই জয়েন্টটা আমরা আগে দিয়ে নিই। তো দেখেন এই যে এখানে জয়েন্ট পড়ছে, সামনের পাটে একটা জয়েন্ট, পিছনের পাটে একটা জয়েন্ট, ঠিক আছে। তো আমরা দুইটা জয়েন্টই দিয়ে নিব। এখানে একটা জয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, দুইটা জয়েন্ট একইভাবে আপনারা দিয়ে নেবেন। কাপড়ের উল্টা সিজা দেখে নেবেন যাতে জয়েন্টটা যাতে উল্টা সিজা না হয়, দুইটা জয়েন্টই যাতে সোজা পাশে পড়ে সেই দিকটা খেয়াল করবেন। যেহেতু কাপড়টা আমি যেভাবে কাটিং করছি এইভাবে যদি কাটিং করতে পারেন তাহলে উল্টা সিজা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, দুইটা পাটি সোজা পাশে পড়বে। এখানে জয়েন্টটা সুন্দর করে হাত দিয়ে ডলা দেওয়ার পর যদি ছোট বড় হয় কেটে নেবেন এবং এখানে একটা চাপ সেলাই চাইলে দিতে পারেন তাহলে লাস্টিং করবে ভালো। এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম জয়েন্টের উপরে। এরপর এখানে ছোট বড় একটু থাকলে কেটে নেবেন, একইভাবে দুইটা পার্টি কাটিং করবেন বা জয়েন্টটা দিয়ে নেবেন। এরপরে দেখেন এই যে হাফ বডিটা এইভাবে রাখলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে। রাখার পর এই যে ঘেরের মাপটা নিয়েছিলাম এখানে একটা চিহ্ন করব, এখানে একটা চিহ্ন। এখন আমাদের ঘেরের কাপড়টাকে সোজা পাশে রাখতে হবে। ঘেরের কাপড়টাকে এভাবে সোজা পাশে রাখার পর হাফ বডির কাপড়টাকে এখন আমরা উল্টা পাশে রাখবো। কি বললাম, ঘেরের কাপড় সোজা পাশে রাখবো, হাফ বডিটা উল্টা পাশে রেখে মাঝখানটা মিল করে এদিকে সমান করে ধরতে হবে। এটা হচ্ছে হাফ বডির কোমরের যে জয়েন্টটা হয় সেই জয়েন্টটা কিন্তু আমরা দিয়ে নিচ্ছি। যদি এইভাবে দিতে পারেন তাহলে গোলজামা আপনার নিচের দিকটা কখনোই ঝুলে যাবে না এবং গোলজামার ঘেরটা চতুর্পাশে এক মাপের কুচি হয়ে থাকবে, ঠিক আছে।
কোমরে কিন্তু কুচি নাই, কিন্তু পরার পর মনে হবে নিচের গেটটা বেশি হওয়ার কারণে মনে হবে যে কোমরে কুচি দেওয়া আছে। খুবই সুন্দর একটা পোশাক এই গোলজামাটা, ডাবল ঘেরের গোলজামা। এরপর এখানে চাপ সেলাই দিতে হবে। দেখেন এখানে একটা বা দুইটা চাপ সেলাই দিয়ে নেবেন, কারণ এই জায়গাটা কাপড়টি উরপ করার কারণে শক্তি কম হয়ে যায়, এ জায়গার সেলাইগুলো তাড়াতাড়ি নষ্ট হয়, তার জন্য এখানে দুইটা বা তিনটা করে সেলাই দিয়ে নেবেন। আমি এখানে সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই। একইভাবে সামনের এবং পিছন পার্ট কমপ্লিট করার পর একটা পার্ট উল্টা পাশে আরেকটা পার্ট সোজা পাশে রেখে শোল্ডার জয়েন দেবো। এখানে একটা বারটেক হবে গলার পট্টির কাপড় সহ, ঠিক এইভাবে সমান করে ধরে এখানে একটা বারটেক হবে, সেলাই শেষে আরেকটা বারটেক। একটা সেলাই দেওয়া হয়ে গেলে আরেকটা সেলাই দেওয়ার সময় গলার পট্টির কাপড়টা এই পাশে ভাঁজ করে দিব, আর এই পাশেরটা এই পাশে ভাঁজ করে দিয়ে সেলাই করে নিব। তাহলে আমাদের গলার যে শোল্ডার জয়েন্ট একদম পাকা হবে, এখানে কাঁচা হচ্ছে না, একদম পাকা করে আমরা সেলাইটা দিতে পারলাম। এখন আমাদের এই যে গলার যে পট্টির কাপড়টা এখানে চাইলে হাতে সেলাই দিতে পারেন অথবা মেশিনে সেলাই। তো আমি এখানে মেশিন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে ধরতেছি বা কিভাবে সেলাই দিচ্ছি। অনেকে এই সেলাইটা দিতে গেলে গলার কাপড়টা প্যাঁচ লাগিয়ে ফেলান বা গলার কাপড়টা ঘুষ ধরে বা কুঁচকে যায়। তো আমি যেভাবে একটু একটু করে বসাচ্ছি আর একটু একটু করে সেলাই দিচ্ছি বা কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে যদি করতে পারেন তাহলে গলার সেলাইটা অবশ্যই সুন্দর করে দিতে পারবেন, অবশ্যই চেষ্টা করবেন। এরপর গোলজামার দুই সাইডে দুইটা ফিতা লাগিয়ে নিতে হয়, তো সেই ফিতাটা আমরা তৈরি করব। যেহেতু আমরা 4 গজ কাপড় দিয়ে তৈরি করছি 2 হাত বহরের, এজন্য এই ফিতাটার মধ্যে জয়েন পড়ছে, এরকম দুইটা ফিতা কাটিং করবেন ঠিক এরকম। এরপর দুইটার এখানে জয়েন দেব, আপনাদের জয়েন নাও লাগতে পারে। এখানে জয়েন করে নিব দুইটা ফিতারই। তো দেখেন আমি কিভাবে জয়েনটা করি। জয়েন করার পর বাড়তি কাপড়টা আমরা কেটে দেব কাজটাকে ফিনিশিং করার জন্য। কেটে দেওয়ার পর ঠিক সোজা পাশে আপনারা এইভাবে ভাঁজটা দিবেন, মানে উল্টা পাশে ভাঁজটা দিবেন। এখন কিন্তু আমরা উল্টা পাশে সেলাইটা দিচ্ছি, এভাবে সুন্দর করে নিচের দিকটা একটু দেখেন চওড়া করে রেখে দিছি, তাহলে দেখতে ভালো লাগবে। গোলজামার কিন্তু আপনার এরকম দুই সাইডে দুইটা ফিতা লাগিয়ে নিতে হয়, কারণ হচ্ছে কোমরটা অনেক সময় লুজ হয়ে গেলে এই ফিতা দিয়ে সুন্দর করে কোমরটা ফিডিং করে আপনারা কিন্তু পরতে পারবেন, সেই ক্ষেত্রে দেখতে কিন্তু সুন্দর হয়। অনেক সময় লুজ হয়ে গেলে আপনারা এই ফিতাটা যখন পিছনে বাঁধ দিয়ে কোমরটাকে ফিডিং করবেন, তখন দেখবেন যে জামাটা আপনার সুন্দর দেখা যাচ্ছে বা সুন্দর ফিডিং হচ্ছে। এভাবে দুইটা সেলাই দেওয়া হয়ে গেলে সুন্দর একটা স্প্রক দ্বারা এটাকে উল্টিয়ে নিতে পারবেন খুব সহজেই। আসলে এই যে ফিতাটা কিভাবে উল্টে নিতে হয় এটা ক্যামেরা বাইরে চলে গেছে, তারপর আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য। যেভাবে এটাকে উল্টিয়ে নেওয়ার পর একইভাবে দুইটা ফিতাই আপনারা এইভাবে উল্টিয়ে নেবেন। তো দেখেন এই যে কীভাবে উল্টাচ্ছি আমি, হ্যাঁ, আপনারা এইভাবে উল্টিয়ে নেবেন। এরকম দুইটা ফিতা দিতে হবে। তো দেখেন এইভাবে ফিতা কমপ্লিট করার পরে এই ফিতাটা দিবেন 20 ইঞ্চি বা 22 ইঞ্চি লম্বা দিবেন, তাহলেই হয়ে যাবে। এরপর আমাদের যে গোলজামার হাফ বডি জয়েন করছি সেই জয়েন্টের কাপড়টা এইভাবে রেখে আমাদের বডির মাপ নিতে হবে। কাটিং করার সময় 4 ভাগের 1 ভাগ নেবেন, কিন্তু সেলাই করার সময় 2 ভাগের 1 ভাগ। তাহলে এখানে 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি নিলাম, 34-এর 2 ভাগের 1 ভাগ 17 ইঞ্চি নিলাম। এইভাবে চিহ্ন করতে হবে, তাহলে আপনার মাপটা অ্যাকুরেট আসবে। এখানে একটা বারটেক দিয়ে একদম নিচ পর্যন্ত আপনাদের সেলাইটা নিতে হবে। দেখেন এই জায়গাটার মধ্যে এই যে কোমরের যে জয়েন্ট, সেই জয়েন্টের মধ্যে আমাদের কিন্তু এই ফিতাটাকে সেট করতে হবে। উপরের পাটটা সরিয়ে নেওয়ার পর এই জয়েন্টের এখানে ফিতাটাকে এইভাবে বসিয়ে দিয়ে এখন আমরা নিচ পর্যন্ত সেলাই দিব। তাহলে ঠিক কোমরের জয়েন্টের এখানে আমাদের ফিতাটা সেট করা হয়ে গেল। এখন আমরা নিচ পর্যন্ত দুই সাইডেই কিন্তু দুইটা করে সেলাই দিয়ে নিব। এরপরে আমাদের নিচের সেলাই হবে, এরপর হাতা লাগিয়ে নিব। ঠিক আছে, সম্পূর্ণটা দেখতে থাকেন। ভিডিওটা অনেক বড় হচ্ছে, যাই হোক, যেহেতু ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে এখানে আমি হাতা লাগানোটা বা নিচের সেলাইটা আমি দেখাতে পারি নাই। তো আপনারা কমেন্ট করবেন যে এটার ফুল ভিডিও কে কে দেখতে চান বা কী ধরনের ভিডিও দেখতে চান, সেটাও কমেন্ট করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, এখন আবার নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আপনারা যারা নতুন আছেন এই ভিডিওগুলি দেখে খুব সহজভাবে সেলাই কাজটা শিখতে পারবেন। যারা একেবারে নতুন আছেন প্রত্যেকটা ভিডিও দেখার পর অবশ্যই বাসায় চেষ্টা করবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি পারবেন।
যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ভিডিও দেওয়া হবে বা আপনাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।